আমার 2-3 দিন আগে বলছে একটু ঝামেলা হয়েছে ভাইমের সাথে। মা কালকে বাড়ি আসবো, ব্যাগ গুছিয়ে রেখেছি। এই কথাটাই ছিল শেষ কথা। ঈদের আনন্দে মেয়ে বাড়ি ফিরবে এই আশায় অপেক্ষায় ছিলেন মা, কিন্তু সেই মেয়ে আর নিজের পায়ে হেঁটে ফিরল না, ফিরল অ্যাম্বুলেন্সে নিথর দেহ হয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শারমিন জাহানের গল্প এখন শুধু একটি খবর না, এটা এক মায়ের বুক ভাঙা আর্তনাদ। শারমিন জাহান খাদিজা চাঁদপুরের কচুয়া উপজেলার এক আদরের মেয়ে। 2 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে প্রিয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন স্বপ্ন নিয়ে। ঈদের ছুটি, তাই বাড়ি ফেরার কথা ছিল। আগের রাতেই নাকি ব্যাগ গুছিয়ে রেখেছিলেন, কিন্তু মা জানতেন না সেই ব্যাগ আর কখনো খোলা হবে না, সেই মেয়ে আর কখনো দরজায় কড়া নাড়বে না। মায়ের কণ্ঠে উঠে এসেছে হৃদয় বিদারক কথা। আমি ফোন দিয়েছিলাম, ফাহিম কলটি রিসিভ করেছে, বলল খাদিজা খেয়েছে, কিন্তু খাদিজা অসুস্থ তাই শুয়ে আছে। কিন্তু আমার মেয়ে একবারও কথা কয়নি আমার সাথে। এর আগে নাকি মেয়ে জানিয়েছিল স্বামীর সঙ্গে তার ঝামেলা হচ্ছিল, মা তখন সান্ত্বনা দিয়েছিল এসব হয়, কিন্তু কে জানতো সে ঝামেলায় শেষ হয়ে যাবে চিরদিনের মতো। মায়ের কাছে মেয়ে শুধু একটাই কথা বলেছিল, আম্মু আমার জন্য দোয়া করবেন। 15ই মার্চ সাভারের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় শারমিনের রক্তাক্ত দেহ। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ তার স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। হত্যা মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে। এখন তদন্ত চলছে, কি হয়েছিল সেই বাসার ভেতর, ভালোবাসার সম্পর্ক কেন এমন নিষ্ঠুর পরিণতিতে শেষ হলো। কিন্তু সব প্রশ্নের মাঝেও সবচেয়ে বড় সত্য একটাই, ঈদের আগে মায়ের কোলে ফেরার কথা ছিল যে মেয়ের, সে ফিরল, কিন্তু আর কোনোদিন মা বলে ডাকবে না।